আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজশাহী একটি ডক্টর ইংলিশ কোচিং থেকে অস্ত্র বিস্ফোরক যন্ত্রপাতি সহ প্রচুর মদ অভিযান চালিয়ে উদ্ধার করেছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই অনিন্দ, তার কোচিং সেন্টার এটা, সেখান থেকে এই হিউজ পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে অভিযান চালিয়ে আপনার সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীরও। এই হোলি আর্টিজান যে হত্যাকাণ্ড হয়েছে, জঙ্গি হামলা হয়েছিল, সেখানেও নাকি এই ছেলেটির নাম ছিল। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক হত্যা হয়েছিল, সেই মামলায়ও এই ছেলেটির, এই অনিন্দ ছেলেটির নাম ছিল। তা এই সরকার আসার পরে যে সকল জঙ্গি গোষ্ঠীর সদস্য পালিয়েছে বা যাদেরকে জামিন দেওয়া হয়েছে, তারা কিন্তু দেশের জন্য সত্যিকার অর্থে হুমকি স্বরূপ ছিল। সেই ব্যক্তিগুলো জামিন পাওয়ার পরে আমরা যদি দেশের শান্তি আশা করি বা স্থিতিশীলতা আশা করি, সেটা কখনোই সম্ভব নয়। কিভাবে সব হাঁস খাইতে যাচ্ছে, চাঁদাবাজির লুটতরাজ, নিয়োগ বাণিজ্য, হত্যার দেশে পরিণত হচ্ছে, অস্থিতিশীল নিরাপদ নয়, এরকম একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এখন বাংলাদেশ। এখানে মানুষ বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। বেকারত্ব বৃদ্ধি অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। আর পাশাপাশি যাদেরকে জঙ্গি বলা হয়েছিল, তারা যে জঙ্গি তৎপরতা কর্মকাণ্ড চালাচ্ছে, সেটা অ্যান্টি টেররিজম ইউনিট, সেটা কিন্তু রিপোর্ট দিয়ে টিটিপিআইয়ের এক সদস্য আটকের মাধ্যমে, আরও কয়েকজনকে আটকের মাধ্যমে জানিয়েছে দেশের ভাগ্য আকাশে কালো মেঘ ঘোরাঘুরি করছে। দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।